নমস্কার, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস, সংবিধান বাঁচাও মঞ্চের সভাপতি। আমরা আগামী 20শে মার্চ 2024 বুধবার দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে কলকাতার মৌলালী যুব কেন্দ্রে, এটা শিয়ালদা থেকে নীলরতন হসপিটাল পেরিয়েই মৌলালী যুব কেন্দ্র, মৌলালী মোড়ের পাশেই মৌলালী যুব কেন্দ্রে আমরা একটা কনভেনশন করার সিদ্ধান্ত নিয়েছি। এই কনভেনশন হবে মূলত উদ্বাস্তু মানুষের নাগরিকত্ব সমস্যা, আধার কার্ড ডিঅ্যাক্টিভ করা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, যে আতঙ্ক দুশ্চিন্তা মানুষের মধ্যে ছড়িয়েছে। তারপরে আমরা ঠাকুরনগরে বহু মানুষ ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার নোটিশ পেয়েছেন। বিজেপি গভর্নমেন্টের এই যে উদ্বাস্তু মানুষের উপরে নাগরিকত্বের প্রশ্নে একটা সার্বিক আক্রমণ, তাদের সমস্ত ধরনের তথ্য তারা সংগ্রহ করছে এবং যাচাই করছেন, টালি করছেন। এই সমস্ত জায়গা থেকে একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি উদ্বাস্তুদের বিরুদ্ধে একটা সরাসরি আক্রমণ নামিয়ে আনতে চায়। হয়তো 2024 সালে ইলেকশনটা সামনে বলেই নানান রকম চাপের মধ্যে তারা এই মুহূর্তে কিছুটা পিছু হটেছে, একটা আক্রমণটা একটু স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হচ্ছে। কিন্তু তারা এইটুকুতে যে থেমে থাকবে না তার স্পষ্ট ইঙ্গিত আমরা পাচ্ছি। তাই এই সমস্যার সমাধান করবার জন্যে উদ্বাস্তু মানুষ এবং গোটা গণতন্ত্র প্রিয় মানুষ সবাইকে এই প্রশ্নে সরব হতে হবে। আমরা 20শে মার্চ এই যে কনভেনশন কলকাতায় ডেকেছি, সেটার প্রচারের জন্যে আমরা একটা নোটিশ কাম প্রচারপত্র তৈরি করেছি, যেটা আমরা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমরা পোস্ট করেছি, করব। আমরা আপনাদের কাছে আবেদন করব, যারা এই ব্যাপারে আগ্রহী, এই আন্দোলনে যুক্ত থাকতে চান, তারা এই নোটিশ বা এই লিফলেট বেশি বেশি করে শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে বলুন, যাতে ব্যাপক সংখ্যক মানুষের কাছে এই আন্দোলনের খবর পৌঁছে যায় এবং এই কনভেনশনে যাতে ব্যাপক হারে মানুষ অংশগ্রহণ করেন। আমরা যে নোটিশটা বা লিফলেটটা করেছি সেটা আপনাদের কাছে হুবহু পড়ে দিচ্ছি। আবেদনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব হলো বিজেপির এক গভীর চক্রান্ত। ওই ফাঁদে পা দেবেন না। 2014 সাল থেকে 2024 সালের মধ্যে কোনো একটি সালকে ভিত্তিবর্ষ ধরে তার পূর্ব থেকে ভারতে স্থায়ীভাবে বসবাসকারী সবাইকে নাগরিক ঘোষণা করে একটি নতুন আইন প্রণয়ন করতে হবে। এই দাবিতে গণকনভেনশন, স্থান মৌলালী যুব কেন্দ্র, শিয়ালদা, কলকাতা। তারিখ 20শে মার্চ 2024 বুধবার, সময় দুপুর 2টো। উদ্যোগ নিয়েছেন সংবিধান বাঁচাও মঞ্চ। এই কনভেনশনে অংশগ্রহণ করবে
জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গ শাখা, পশ্চিমবঙ্গ প্রদেশ শাখা এবং সিপিআইএম তাদেরও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। তাহলে উদ্যোগ নিয়েছে সংবিধান বাঁচাও মঞ্চ, অংশগ্রহণ করবে জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম। উপস্থিত থাকবেন কমরেড সুজন চক্রবর্তী সিপিআইএমের পক্ষে, প্রফেসর প্রদীপ ভট্টাচার্য এবং ডক্টর সুখবিলাস বর্মা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। আর আমাদের সংবিধান বাঁচাও মঞ্চ এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন যে সংগঠন তাদের পক্ষে থাকবেন মোহাম্মদ কামরুজ্জামান, সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক, বীরেন মাহাতো আদিবাসী নেতা, প্রশান্ত রায় দলিত নেতা, সুকেশ চৌধুরী, গৌতম গোসাই, হরিবর গোসাই মতুয়া নেতা, দীনেশ বিশ্বাস, আবুল কালাম, বাবলু সোরেন, মোহাম্মদ আরাফাত আলী, এরা প্রত্যেকেই আমাদের সংবিধান বাঁচাও মঞ্চের নেতৃবৃন্দ। এবং কমরেড মধু দত্ত। মধু দত্ত হলেন ইউসিআরসি, যে উদ্বাস্তু সংগঠন বামপন্থীদের, বামফ্রন্টের, সেই সংগঠনের পক্ষে মধু দত্ত প্রমুখ এই কনভেনশনে উপস্থিত থাকবেন। আমরা আপনাদের সবাইকে এই কনভেনশনে যোগদান করবার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। নিচে স্বাক্ষর করেছেন সভাপতি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এ সম্পর্কে একটা ছোট লিফলেট এই নোটিশের সাথেই আমরা প্রচার করেছি, সেটাও আমি আপনাদের এখন পড়ে শোনাচ্ছি। প্রিয় সাথী, ভারতের সংবিধান এবং ভারতের নাগরিকত্ব আইনের নির্দেশ হলো যেসব উদ্বাস্তু মানুষেরা পাকিস্তান এবং বাংলাদেশ থেকে 1948 সালের 19শে জুলাইয়ের পরে ভারতে এসে আবেদন করে নাগরিকত্ব অর্জন করেননি, তারা সবাই ভারতে বেনাগরিক। এই আইনের একমাত্র ব্যতিক্রম হলো আসাম প্রদেশ। শুধুমাত্র আসাম প্রদেশের জন্য এই ভিত্তিবর্ষ হলো 1971 সাল। এই জন্য আমাদের অনুমান উদ্বাস্তুদের মধ্যে 90-95% মানুষই আইনত ভারতে বেনাগরিক অবস্থায় বসবাস করছেন। ভারতের কংগ্রেস সরকার বা অন্য কোনো সরকার নাগরিকত্ব নিয়ে উদ্বাস্তু মানুষকে কখনো হয়রানি করেনি বা বিপদে ফেলেনি। কিন্তু বিজেপি সরকার যেহেতু নানাভাবে উদ্বাস্তুদের বিপদে ফেলার চেষ্টা করছে, তাই উদ্বাস্তু মানুষের নাগরিকত্ব সমস্যার স্থায়ী আইনি সমাধান করা আজ জরুরি হয়ে পড়েছে। বিজেপি দল ও সরকার দাবি করছে যে K-19 উদ্বাস্তু মানুষের নাগরিকত্ব সমস্যার সমাধান করবে, কিন্তু নানা কারণে আবেদনের মাধ্যমে উদ্বাস্তু মানুষের নাগরিকত্ব সমস্যার সমাধান প্রায় অসম্ভব। এবং আজ স্পষ্ট হয়ে গেছে যে 2014 সালের সীমারেখা নির্ধারণ বিজেপি সরকারের এক অদূরদর্শী ও অযৌক্তিক সিদ্ধান্ত। তাই উদ্বাস্তু মানুষের বিজেপির উপর ভরসা রাখলে ঠকতে হবে। স্বাধীনতার 76 বছর পর 150 কোটি মানুষের প্রতিজনের সুনির্দিষ্টভাবে নাগরিকত্ব নির্ধারণ এক দুরূহ কাজ। তাই এই কাজে বিচক্ষণতা এবং সংবেদনশীলতা প্রয়োজন। গত কয়েক বছরের অভিজ্ঞতায় মনে হচ্ছে বিজেপি সরকারের এর কোনোটাই নেই। এই অবস্থায় আমাদের প্রস্তাব এবং দাবি হলো অতি সাম্প্রতিককালের একটি ভিত্তিবর্ষ নির্দিষ্ট করে, অথবা হতে পারে ইতিমধ্যে যারা ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন
তাদের সবাইকে নাগরিক ঘোষণা করে একটি নতুন আইন প্রণয়ন করা। তাতে ভারতের ভূমিপুত্র প্রকৃত নাগরিকদের নাগরিকত্ব প্রমাণের ঝক্কি পোহাতে হবে না এবং উদ্বাস্তু মানুষেরাও নাগরিকত্ব সমস্যার সমাধান হয়ে যাবে। এই আইন প্রণয়নের পর দেশের সবাইকে জাতীয় নাগরিক পরিচয়পত্র প্রদান করা হোক। 1998 সাল থেকে বিজেপির বিভিন্ন ঘোষণা, এই 98 সালে লালকৃষ্ণ আদবানি প্রথম লাল কার্ড এবং সবুজ কার্ড দেওয়ার ঘোষণা করে। সেই সময় তারা ঘোষণা করেছিল, তখন তাদের 13 মাসের সরকার, যে বৈধ নাগরিকদের সবুজ কার্ড দেবে, আর যারা নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না তাদের দেবে লাল কার্ড, যা হবে এক ধরনের ওয়ার্ক পারমিট। এইটা আপনাদের মনে করে দেওয়ার জন্যে আমি জানালাম। 1998 সাল থেকে বিজেপি বিভিন্ন ঘোষণা ও পদক্ষেপ বিশ্লেষণ করে মনে হয় তারা এই সহজ সমাধানের পথে হাঁটতে নারাজ। বিজেপি সমস্যাটিকে ঝুলিয়ে রেখে দেশের মানুষকে নাজেহাল করে ভোট যুদ্ধে দলের সুবিধা আদায় করে নিতে তৎপর। সিপিএম, কংগ্রেস প্রভৃতি কয়েকটি বিরোধী বড় দল ইতিমধ্যে উদ্বাস্তুদের নাগরিকত্বের স্বার্থে সঠিক পথে পা ফেলেছে, কিন্তু কিছু প্রশ্নে তাদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব এখনো আছে বলে মনে হয়। সেজন্য দুর্গত মানুষের উপযুক্ত ফোরামে হাজির হয়ে, মানে এইসব কনভেনশন এবং মিটিং যেখানে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আছে, সেই সব জায়গার কথা বলছি। সেজন্য দুর্গত মানুষের উপযুক্ত ফোরামে হাজির হয়ে সমস্যাদি সম্পর্কে সরব হতে হবে। চুপ করে ঘরবন্দি হয়ে থাকলে চলবে না। তাই আপনারা এইসব কনভেনশন ও সভা সমিতিতে আসুন এবং সরব হন। আমরা আশাবাদী যে নিশ্চিতভাবে এই সমস্যার দ্রুত সমাধান হবে। সভাপতি সুকৃতি রঞ্জন বিশ্বাস। আপনাদের আরও একবার 20 তারিখের কলকাতায় মৌলালী যুব কেন্দ্রে এই যে কনভেনশন, সেই কনভেনশনে উপস্থিত থাকার জন্য আবেদন জানিয়ে এই ঘোষণা আমি এখানে শেষ করছি। নমস্কার।